ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিনান من يقول آمنا بالله وباليوم الآخر وما يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون صدق الله العظيم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من غش فليس منا رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রসুল আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজ কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার অন্তর্গত পলাশবাড়ি ৭ মোড় সংলগ্ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এলাকাবাসী কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব
আমার মুরব্বী জনাব মোহাম্মদ মকবুল হোসেন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। জোরে বলেন আমিন। আলোচনা রেখে ধন্য করলেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজিউল হারামাইন, আমার মুরব্বী আলহাজ অধ্যাপক আমিরুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমাকে দাওয়াত দিয়েছে কুষ্টিয়া থেকে এই দিনাজপুর পর্যন্ত নিয়ে এসেছে। আপনাদের এই গড়িয়ার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বড় ভাই জনাব আশরাফুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া। মঞ্চে বসা আছেন বড় ভাই ওমর ফারুক, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, এই পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আলের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, মহান রব্বুল ইজ্জতুল জালালকে ধন্যবাদ জানাচ্ছি যিনি তার কোরআন শোনার জন্য আমাদের নিয়ে আসেন। নয়ন উদ্দেশ্য নিসাম কোরআনের জন্য যারা বাড়ি থেকে পর্যন্ত এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। জোরে সরে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শুনতে এসেছি, এর ভেতরে তথা কথিত কোন মারেফত আছে? আজ আমরা মারেফতের নাম নিয়ে যত উল্টাপাল্টা কাজ করে যাচ্ছি। কোরআনে কারীম বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহাফ 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াতটা তাফসীরে মাযহারি থেকে বলছে, আল্লাহ পাক বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার প্রতি কিতাব নাযিল করেছেন, যে কিতাবের ভেতরে কোনো বক্রতা নেই, সংকীর্ণতা নেই, অস্পষ্টতা নেই। কিতাবে আল্লাহ যা দিয়েছেন সবই স্পষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আজ ভণ্ড পীরগুলো বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন আস্তানা তৈরি করে দয়াল বাবা, খাজা বাবা, আগলা বাবা, পাগলা বাবার নাম নিয়ে বিভিন্ন মাজার তৈরি করে ওরা মানুষকে মারেফত শিক্ষা দেয়। শরীয়তপুর গেলাম, আমরা ডাক দেওয়ার হুজুর, এখানে এক ন্যাংটা বাবা আছে, মারেফতের শিক্ষা দেয়। যে দেখি পাগড়ি মাথায় দিয়ে একেবারে গেটে বসে আছে, বলে তো ভালোই লাগে। মানে আমার ডাক দেওয়ার হুজুর, আমার মাথায় পাগড়ি, তাতে কি হয়েছে? ভেতরে যে বাবা আছে ও কিন্তু ঠিকই ন্যাংটা। ভেতরে নিয়ে গেল, যে দেখি কিচ্ছু নেই, ওই অবস্থায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর ঘেন্না করবেন না, আমার ভেতরে মারেফত আছে। হুজুর মারেফত আছে? এদেশের মানুষ মনে করে মারেফত বলতে ন্যাংটা, অথচ এই শব্দটা কোন থেকে এসেছে? আরাফা শব্দের শাব্দিক অর্থ পরিচিত হওয়া, পরিচয় পাওয়া, চেনা জানা, একে অন্যের কাছে পরিচয় লাভ করা। হযরত আদম এবং হাওয়া এই পৃথিবীতে আসার পরে আল্লাহ দিয়ে আল্লাহর প্রশংসা এই জন্যে কিতাব, আল্লাহর প্রশংসা আদায় এমনি করি না, কারণ তিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন দিয়েছে। এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত নাযিল করেছেন, সব চাইতে শ্রেষ্ঠ রহমত পৃথিবীতে তিনটা। কয়টা? এক নম্বরে আল্লাহর কোরআন। রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াতটা। তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফাতুল কোরআন, তাফসীরে জালালাইন, একটা দুইটা বিশ্ববিদ্যালয় প্রায় 12 খানা তাফসীরের সাথে দেখেছি এই ফালিয়াফরাহু আল্লাহ কেন দিলেন।
মুফাসসিররা লিখেছেন সব এক কথা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ যে দয়া, যে করুণা, যে রহমত তোমরা দেখো, সবচাইতে বড় দয়া কিন্তু এই কোরআন নাযিল করা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে, উল্লাস করে, খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম পৃথিবী যাবে আনন্দ করে, আমি আল্লাহর কাছে কোরআন শ্রেষ্ঠ সম্পদ। এবার আসেন বাস্তবতায়, এ মাহফিলের সম্পর্ক কিসের সাথে? কোরআন যদি এখানে না আসতো, কোরআন তেলাওয়াত না হতো, এতগুলি মানুষ এখানে আসতো? আজ বাংলাদেশে আনন্দ হয় জন্ম দিবস নিয়ে, মৃত্যু দিবস নিয়ে, প্রত্যাবর্তন দিবস নিয়ে। অনেকে এখন আবার ডিজিটাল কায়দায় শুরু করেছে রাত জানা দিবস। কোথায় পেয়েছেন ঘন্টা পেয়েছে? কোরআনের সাথে যে দিবসের সম্পর্ক নেই, কোন মুসলমান এই দিবস পালন করে আনন্দ করতে পারে না। অথচ এর জন্য কোটি কোটি টাকা বাংলাদেশে খরচ হয়। কোন সলিমতি দেশে এসেছে তার জন্য পালন হবে প্রত্যাবর্তন দিবস। আপনার কমন সেন্স কি বলে আপনাকে? মুসলমান দাবি করছেন, কোরআনের সাথে যার সম্পর্ক নেই ওই জিনিস নিয়ে আপনি আনন্দ করছেন, আপনি তো মুসলমানই নেই। কারণ মুসলমান আনন্দ করবে শুধু কোরআনের সাথে যার সম্পর্ক। কোরআন হাদিসের সাথে দুইটা দিবসের সম্পর্ক আছে, একটার নাম ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। সুতরাং কে কোন দল করেন আমি জানি না, মুসলমান দাবি করলে এখন থেকে সব দিবস বাদ। কথা বলেন না কেন? কিসের জন্ম দিবস, কিসের মৃত্যু দিবস? সমস্ত সলিমতি ছাগলগুলো মারা যাওয়ার পর আজ দেশের ক্ষতি হচ্ছে, কোটি কোটি টাকা লস হয়ে যাবে, পোস্টার ছাপা সব বাবা। এরা রাজনৈতিক দল আপনি করেন, আমি নিষেধ করছি না। কোরআনের সাথে যার সম্পর্ক নেই সে দুনিয়ার সে বিষয় হোক, ওইটা নিয়ে আজকে যেন আর আনন্দ করতে আপনাকে না দেখি। এই কথার সাথে একমত আছেন কারা কারা? দেখে লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেন দিকে, দেখেন। আরে ভাই সংসদ ঘরে ঘরে চলতে রয়েছে না, সংসদ ঘরে ঘরেও চললে সমস্ত দিবসে দেশে পালন হয়। ঘরের ভেতরে মাকে টাঙিয়ে রেখেছি পূজা করার জন্য, জোরে বলে নাউযুবিল্লাহ। এই ঘরে মানুষের ছবি আছে, কসম আল্লাহ, বিশ্ব নবীর হাদিস, ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে। আল্লাহ না করুক ওই ঘরে যদি কারো মরণ হয়, ওই ঈমান নিয়ে মরতে পারবে না, কারণ ওখানে তো রহমতের ফেরেশতা আসে না। রহমতের ফেরেশতা যদি না আসে, নিশ্চয় ওখানে উল্টা গজবের ফেরেশতা আসবে। ঘরের ভেতরে আপনার মাকে, বাবাকে, নেতাকে টাঙিয়ে রেখেছেন, আল্লাহ না করুক ওই জায়গায় যদি আপনার মরণ হয়ে যায়, ঈমান নিয়ে মরতে পারবেন না, বেঈমান হয়ে মরা লাগবে। অথচ বাংলাদেশের এমন কোন জায়গা বাকি নেই যেখানে ছবি নেই। গেঞ্জির ভেতরে ছবি, এমনকি আংটির ভেতরে ছবি। পৃথিবীতে মানুষ আনন্দ করবে কোরআন নিয়ে কেন? আল্লাহ কারণ বর্ণনা করেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম দুনিয়ার মানুষ যা গাইব করে, যা আসিফ করে, যা অর্জন করে, আনন্দ করে, ওগুলো সব কিন্তু অস্থায়ী, একটাও স্থায়ী না। ক্ষমতায় ধোকা দিয়ে আছে, কালকে নাও থাকতে পারে। ক্ষমতা ধোকা না? এই কথা বলছে না কেন? মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে যারা ক্ষমতায় আছে এরা নাস্তিক। নবীজি বলেন, মান কশা ফালাইসা মিন্না, ওইটা আমার উম্মত না যারা ধোকা দেয়। সুতরাং যারা বিবেককে ধোকা দিয়ে, জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় বসে আছে, এই হাদিস অনুযায়ী একটা আমার নবীর উম্মত নেই, সব নাস্তিক।
আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন এখানে আসেন, কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন। মান গসা ফালাই সামিনা দিয়েছেন, বক্তব্যের মাঝখানে নবীজি কিন্তু ফা দিয়েছেন। ফাটা 19টি অর্থে ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী। নবীজি এখানে ফাটা বাদ দিয়ে দিলেও অর্থ হয়ে যেত। তারা আরবি গ্রামার বাজে জিজ্ঞাসা করেন লাইসা মিন্না অর্থ হয়ে যাবে, কিন্তু ফা দিয়েছেন কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করার সময় তিনি এই কথাই লিখেছেন, নবীজি ফা দিয়েছেন এই জন্য, কোন মানুষের ভেতর যদি নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা, পরিবারের ধোঁকা, সমাজের ধোঁকা, রাষ্ট্রের ধোঁকা, জনগণকে কেউ যদি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখে, ও অন্য কিছু হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এই হাদিসটা কি সত্য না মিথ্যা? 100 ভাগ না 98? এই কথা বললো নাকি দেখেন তো। 100 ভাগ যদি সত্য হয়, তাহলে আজ যারা ধোঁকা দিয়ে জনগণকে পোকা বানিয়ে সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় আছে, এগুলো একটাও নবীর উম্মত না, সবগুলোই। আমি বানিয়ে বলছি, রাগ যদি করে তাহলে হাদিস কেটে বাদ দিয়ে দেন। সুতরাং আনন্দ হবে এখন থেকে কোরআন নিয়ে, কারণ কোরআন কিয়ামতের পরেও থাকবে। কিয়ামতের পরে জান্নাতি বান্দা বান্দীদের সামনে আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে যেটা তেলাওয়াত করবে তার নাম কোরআন। আল্লাহ নিজে পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে একটা শিক্ষা বের হচ্ছে, কান খাড়া করেন। আমি যে কথা বলি ওর পেছনে একটা শিক্ষা বের করি, তারপরে সামনে যাই, নাকি কিসা কাহিনী শুরু করবো? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন জান্নাতি মানুষদেরকে কিয়ামতের পরে তেলাওয়াত করে শোনাবেন। আফসোস লাগে 96% মুসলমান এই বাংলাদেশে বাস করার পরেও সেই কোরআন আমাদের শিক্ষা ব্যবস্থায় আজ নেই। তুমি কিসের মুসলমান দাবি করছো? পট্টি মাথায় দিয়ে তসবিহ হাতে নিলেই মানুষ মুসলমান হয়ে যায় না। তসবিহ হাতে নিয়ে পট্টি মাথায় দিয়ে মুসলমান দাবি করছে মুসলমানের মেয়ে হয়ে। আমি বলি মুসলমান তখন হবে নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, তাহাজ্জুদ পড়া, সকালে কোরআন তেলাওয়াত করা, সবগুলোর সার্থকতা তখন পাওয়া যাবে প্রধানমন্ত্রীর, যখন লতিফ সিদ্দিকীকে বাংলাদেশে ফাঁসি দেবে। সম্মানিত ভাইরা, রাগ হয়ে আছে কার কার দেখি? একটা কথা আপনি ভুল প্রমাণ করেন। আপনি মুসলমান দাবি করছেন, এখনো পর্যন্ত নবীর এই শত্রুকে চিন্তা রেখেছেন কোন কারণ? গোলাঙ্গারকে এক্ষুনি ফাঁসি দিতে হবে। কারা কারা একমত আছে দেখেন, লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন কোন আওয়ামী লীগের লোক যদি রাগ করে এই কথা শোনার পর, বুঝবেন ওর ইমান নেই, ওটা বেঈমান। নবীর পক্ষে গালি দিচ্ছে, আরো খুশি হয়। ফেসবুক যারা ব্যবহার করে, ইন্টারনেট, জানুয়ারি না গত মাসের 13 তারিখে দিয়েছিল ফেসবুকে বেলা 11টায়, লতিফ সিদ্দিকীর পক্ষে পৃথিবীর কেউ অবস্থান নেয়নি, এমনকি হিন্দুও না। কিন্তু একজন অবস্থান নিয়েছে ওর পেছনে, ফেসবুকে দিয়েছে, না ও যা বলেছে ভালোই বলেছে। ওর নাম জানেন? তাসলিমা নাসরিন। এই শয়তান বলেছে না, যা বলেছে ঠিকই বলেছে। আমার ভাইরা, আমরাও স্পষ্ট ভাবে জানিয়েছি
বাংলাদেশে আসার পরেও যেমন তাকে আদর জামায় আদর দিয়ে বিভিন্ন কায়দায় সেট করা হচ্ছে, সময় বেঁধে দিয়েছে ফাঁসি যদি দেওয়া না হয় এদেশ কিন্তু উলট পালট হয়ে যাবে। মুসলমানদের কলিজায় হাত দিয়েছে। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, পৃথিবীর যা মানুষ পেয়ে আনন্দ করছে কোন স্থায়ী না, সব অস্থায়ী। সুদ যারা খায় সুদের টাকা ওর কবরে যাবে, ঘুষ যারা খায় ওই টাকা কবরে যাবে। আল্লাহ বলেন কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি, এটা স্থায়ী, কিয়ামতের পরেও থাকবে। সুতরাং কোরআন যারা যেখানে পাবে ওই জায়গায় যেন আনন্দ করে। এলাকার মানুষগুলো কোরআনের মাহফিল পেয়েছে এই জন্য এত আনন্দিত। আনন্দিত না? এতে এত মানুষ এক জায়গায় হয়। 2 নম্বর রহমত পৃথিবীতে আমাদের নবী, বিশ্ব নবী। কোরআন আসার আগে নবীর নাম ছিল আল আমিন। কোরআন নাযিল হওয়ার পরে মুরব্বী মানুষ এই পৃথিবীর ময়দানে কোরআন নাযিল হওয়ার আগে নবীকে মানুষ বলতো আল আমিন, আর কোরআন নাযিল হওয়ার পরে বিশ্ব নবীর নাম দিয়েছেন আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের শেষ নম্বর রুকু 107 নম্বর আয়াতটা তাফসীরে মাসারি থেকে বলছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে যেখানে আমি আল্লাহর ক্ষমতা চলে, হে নবী আপনাকে ওই জায়গার জন্য রহমত করে পাঠিয়েছি। রহমত করে পাঠিয়েছি শুধু বাংলাদেশের জন্য। এখানে লিল আলামিন দিয়েছেন, আমার সালনাকা লিল বাংলাদেশ দেননি, আমার সালনাকা লিল ইন্ডিয়া দেননি। আল্লাহ পাক বলেন যেখানে আমি আল্লাহর ক্ষমতা চলে, বাংলাদেশে যদি চলে ভারতে চলে না, ভারতে চললে আমেরিকায় চলে। শুধু এই পৃথিবী না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন সব জায়গা আমার আল্লাহর হুকুম চলে। সুতরাং সব জায়গার জন্য আমার নবী হচ্ছেন রহমত। সিরাজ বিশ্ব 10 থেকে শোনাচ্ছি। হযরত হালিম বলেন কেমন রহমত ছিলেন নবীজি। মক্কাতে আসার পরে দেখি কোন সন্তান আর বাকি নেই, ধনীদের দুলাল দুলালি যা ছিল সব মানুষ নিয়ে গেছে। চিন্তা করলাম খালি হাতে ফেরত যাব। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব ঘরের সামনে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, এই ঘরের ভেতরে একটা মাসুম বাচ্চা আছে, এতিম বাচ্চা আছে, বেশি টাকা করে দেওয়া যাবে না, যার দয়া হয় সে নিয়ে যেতে পারো। হযরত হালিমা চিন্তা করলেন খালি হাতে যাওয়ার পরে দেখি ঘরের ভেতরে প্রবেশ করে দেখে আকাশের চাঁদ যেন আমিনার কোলে ঘুমিয়ে আছে। বিশ্ব নবীকে কোলে তুলে নিতে দেরি হয়েছে, হযরত হালিমার স্তনে দুধ আসতে আল্লাহ দেরি করে দেননি। হযরত হালিমা নিজে বর্ণনা করেন, নবীকে কোলে নেওয়ার পরে আমার স্তন দুইটা পরিপূর্ণ হয়ে গেছে। বাইরে এসে দেখি আমার স্বামী 2 বালতি দুধ দহন করে নিয়ে আসে। জিজ্ঞাসা করলাম স্বামী আপনি পেলেন কোথায়? স্বামী বলে হালিমা কিছুক্ষণ আগে কি যেন আমাদের এই বকরির ভেতরে ভর দিয়েছে। আমি তাকিয়ে দেখলাম যে স্তনে দুধ ছিল না, কিছুক্ষণ আগে ওই স্তনগুলি দুধে পরিপূর্ণ হয়ে আছে। আমি 2 বালতি দুধ বহন করেছি, এখনো বালতি থাকলে বহন করা যেত। হযরত হালিমা বলেন নবীকে শুধু গাধার উপরে সওয়ার করালাম, সঙ্গে সঙ্গে দেখি যে গাধা আমার চলতে পারত না। নবীকে ওঠাতে দেরি, গাধার শক্তি বৃদ্ধি হতে দেরি হয়নি। বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির আঙ্গিনায় যখন প্রবেশ করালাম, তাকিয়ে দেখি যে খেজুর গাছে কোনোদিন খেজুর ধরে না। নবীকে শুধু আঙ্গিনায় নিয়েছি, প্রত্যেকটা খেজুর গাছে খেজুর ধরে আছে। হযরত হালিমা বলেন জীবনে যতদিন নবীজি আমার বাড়িতে ছিল অভাব করে বলে আমি চোখে দেখিনি। এবার আসেন শিক্ষায়। যেই নবীকে কোলে তুলে নিলে স্তনের দুধ বৃদ্ধি হয়ে যায়, গাধা দুর্বলা থেকে
সবার গাধায় পরিণত হয়, বাড়ির অভাব থাকলে দূর হয়ে যায়। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ না করে যারা গালি দিচ্ছে, ওরা কিন্তু এই বাংলাদেশকে গজব নাজিল করার শামিল। সুতরাং এই নাস্তিক গুলো ব্লগারেরা আল্লাহর নবীকে গালি দিয়েছে, এরা বাংলাদেশকে ধ্বংস করার জন্য পায়তারা নিয়েছে। যুদ্ধ অপরাধের কারণে, মানবতা বিরোধী অপরাধের কারণে সাইদি সাহেবের যদি ফাঁসি রায় হতে পারে, এই ইমরান, এই সরকার, এই কাটকা শয়তানের ধর্ম অপরাধী বলে শাস্তি হওয়া দরকার। দ্বিতীয় রহমত হিসাবে আল্লাহ নিজে যাকে ঘোষণা দিলেন, যেখানেই যাই সেখানে রহমত বেড়ে যায়, বরকত পাওয়া যায়। তাকে আজ গ্রহণ করা দূরের কথা, এ দেশ থেকে বিদায় করার বিভিন্ন উপায় তারা চলছে। নব্য নাস্তিক কিছুদিন আগে নবীকে গালি দিয়েছে, এর বিচার এই মুহূর্তে বাংলাদেশে না করলে আল্লাহর গজব নাজিল হবে। তখন বলে হুজুর দোয়া করেন। দোয়া করে করবো কি? 3 নম্বর রহমত এই পৃথিবীতে আমাদের মা আর বাবা। এই পৃথিবীতে মা বাবার চাইতে বড় রহমত আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 3 নম্বর রুকু 23 নম্বর আয়াতটা আল্লাহ বলেন, ফয়সালা করে ফেলেছি, আমার সিদ্ধান্ত হয়ে গেছে যে আমার ইবাদতের পরে মা বাবার সাথে উত্তম আচরণ করো। কে বলছে? আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাকে যারা জন্ম দিয়েছে ওই মা বাবা, আর তোমাদের বাবার অভাব নেই, যারে দেখে তারাই বাবা বলে পেছনে ছোটে। এখন আবার বাংলাদেশে বিভিন্ন কায়দায় বাবা তৈরি হতে হতে ডিজিটাল বাবা তৈরি হয়ে গেছে, জাতির বাবা। মুসলমানদের জাতির বাবা আল্লাহ যাকে বললেন তাকে না বলে অন্য কাউকে কেউ যদি মনে করে, স্বীকার করে, কোরআনের আয়াত অনুযায়ী ওর ঈমান ভেতরে আর নেই। একটা আয়াত যদি কেউ লঙ্ঘন করে ঈমান থাকে আর কথা বলছে না কেন? সুতরাং এই আয়াতের ফতোয়া যেটা বাংলাদেশে আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে পেয়েছি, ইব্রাহিম নবী বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ জাতির পিতা মনে করছে, যারাই করুক, ওদের ঈমান আছে। আর আপনার যদি রাগ হয় তাহলে আয়াত কেটে পারবেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুতরাং মুসলমান যারা তারা মানবে ইব্রাহিমকে, আর মুসলমান বাদ দিয়ে অন্য যারা তারা মানবে অন্য কাউকে। এদেশে আলাদা হয়ে গেছে। এরপরও যদি আপনি না বোঝেন তাহলে নাম ধরো লাগবে কি? তোমার বাবার অভাব হয় না, বাবা তার বেশি দেখবেন ওর জন্ম কিন্তু তত খারাপ। আমার ভাইরা, আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি দিয়েছেন, যারা তোমার জন্ম দিয়েছে ওই মা বাবা। পৃথিবীতে এই মা বাবার পক্ষে আল্লাহ এত বর্ণনা দিয়েছেন, এত ব্যাখ্যা তাফসীর করেছেন, কোন মানুষের ব্যাপারে এত বিস্তারিত কথা বলেন নাই। আল্লাহ বলেন ইহসান করবে কিভাবে, আমি তাফসীর করছি শোনো। ইম্মা ইয়াবলুগান্না ওয়া ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমাদের মা বাবার একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, সাবধান, কখনো চেগড়ে দিয়ে মাথা গরম করে মাথা ঝাঁকিয়ে কথা বলো না। সম্মানজনক কথা, সম্মানসূচক কথা নরম ভাষায় আস্তে আস্তে তাদের সামনে বলো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর আমি আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন, এরা যেমন ছোটবেলায় আমাকে স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আল্লাহ এদেরকে তোমার রহমতের কোলে তুলে নিয়ে তুমি আদর করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই দুইজন মানুষের খেদমত করা এবং খেদমত করা, তাদের সেবা করা কিন্তু ফরজ। মা বাবা বাদ দিয়ে এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার খেদমত করা ফরজ।
কথা বোঝে না মা? অথচ এই শীতের রাতে একটা কম্বল সেখানে দেয় না। কোন বাবা কোন জায়গা থেকে বের হয়, সেখানে আপেল কমলা সব নিয়ে দৌড়ায়। এরপরেও যদি না বোঝেন, আপনার কপাল পোড়া। এই জন্য আল্লাহ শ্রেষ্ঠ রহমত 3 নম্বরে মা আর বাবাকে দিয়েছে। আমি বাস্তবতাই দেখেছি, এই পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা শুধু মা আর বাবা ছাড়া সন্তানকে কেউ দিতে পারে না। বাংলাদেশের প্রায় 58টা জেলা এবারও ঘুরছি, 59টা জেলা আবার দাওয়াত নেওয়া আছে, ঘুরতেছি। যত জায়গায় গেলাম মায়ের মতো নিঃস্বার্থ ভাবে ভালোবাসা আমি কাউকে দিতে দেখিনি। যে আমারে ভালোবাসে তার পেছনে একটু স্বার্থ আছে। এমনকি আমার শাশুড়িকে আমি দেখেছি, উনি আমার যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি। মানে বলছি, আমার শ্বশুর আমাকে ভালোবাসে, যতটুকু ভালোবাসে জিনিস একটু কম হয়, তার চাইতে খোটা দেয় বেশি। আমার মা আর বাবাকে আমি দেখলাম 2 মাস 3 মাস পরে গ্রামের বাড়িতে যায়, কোনো কিছু মায়ের জন্য নিয়ে গেলে আমার রাগ করে, কেন নিয়ে আসে, টাকা খরচ করবে। আর শ্বশুর বাড়িতে যদি খালি হাতে যায়, আগে হাতের দিকে তাকায়। আল্লাহ এমনিতেই 3 নম্বর রহমত বলে ঘোষণা দেননি, এর বাস্তবতা খুঁজতে হবে। কেন আল্লাহ দুনিয়ার এত মানুষ থাকতে মা আর বাবার নাম দিলেন? 5টা কথা আল্লাহ এদের ভেতরে দিয়েছেন। আমি পড়া কোরআন শরীফ পড়ে যা পেয়েছি, মা বাবার জন্য আল্লাহ এত কথা বলেছেন, পৃথিবীর কোন মানুষের জন্য এত কথা বলেন না। আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ে বলছিল, আমির হামজা বিবাহ করার পরে মায়ের সাথে স্ত্রীর শুধু ঝগড়া, এরকম কত কারো ঘরে নেই? সুইতো নাতা নিয়ে মারামারি করে, মুরগি ধান খেয়েছে নিয়ে গন্ডগোল, এরকম বউ আছে কার কার বাড়িতে? হাত কান দেখুন, বরফের বউ এরকম। এটা হাসির করা কিনা শিক্ষা আছে, এখানে কান লাগান। আমার বলছে আমির হামজা স্ত্রীর সাথে মায়ের গন্ডগোল দেখে চিন্তা করলাম কি করি। বাড়িতে যেই ঢুকলাম, স্ত্রী আমার হাত ধরে বলে, দেখো তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, তুমি যদি আমাকে নিয়ে বসবাস করতে চাও, এই সংসারে আর থাকা যাবে না, আলাদা হয়ে যাও। এরকম কানের ভেতরে সবসময় খোঁচানো মহিলা বউ আছে না নেই? সত্যি করে বলেন তো, কার বউ এরকম খোঁচায়? দেখি হাত করে। একজনের বউ নেই, এলাকার মেয়েরা ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা মিথ্যা কথা বলবেন কেন বলেন তো ভাই? ওই যে একজন আছে, এই লোকের বউ উল্টো পাল্টা। আপনি এখানে আসেন, আপনাকে দেখাই, ভিডিও করে দেখায়, সারা দিনাজপুরের মানুষ দেখুক যে লোকের বউ উল্টো পাল্টা। আমার ভাইরা, বন্ধ বলে শেষ পর্যন্ত স্ত্রীর মন রক্ষা করার জন্য মা বাবার সাথে ঝগড়া নিজে তৈরি করলাম, করে আলাদা হয়ে গেলাম। এমনি তো আলাদা হওয়া যায় না। কিছুদিন পরে দেখি আবার একটা বিষয় নিয়ে মারামারি। বাড়িতে আসার পরে দেখি তুমুল ঝগড়া চলছে। আমার ডাক দিয়ে বলে, দেখো স্বামী, তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, তুমি যদি আমাকে নিয়ে বাস করতে চাও, আমাকে নিয়ে সংসার করতে চাও, এই বাড়িতে আর থাকা যাবে না, চল আমার বাবার বাড়ি চলে যাবে। আমার নিয়ে চলে গেল বাবার বাড়িতে। যাওয়ার সময় মায়ের সাথে আর নতুন করে ঝগড়া তৈরি করলাম, বাবার সাথে নতুন করে ঝগড়া করে বাড়ি থেকে রাগারাগি করে বিদায় নিয়ে চলে গেলাম। শ্বশুর মশাই এই সুযোগে টাকা পয়সা দিয়ে আমার পাঠিয়ে দিল লন্ডনে। দীর্ঘ 5 বছর আমি লন্ডনে আছি, কোনদিন মা বাবার খোঁজও নেয়নি, খবরও নেয়নি, কোনদিন একটা মোবাইলও করিনি কেমন আছে তারা। যত টাকা পয়সা আমি অ্যাকাউন্ট করেছি আমার স্ত্রীর নামে, টাকা পাঠায় আর ওরা তুলে নেয়। দীর্ঘ 5টা বছর হয়ে গেল। হঠাৎ আমার শরীরে একটা মারাত্মক অসুখ দেখা দিল। লন্ডনের ডাক্তাররা পরীক্ষা করে বলে, ছেলে শোনো, তোমার শরীরে সোয়াইছে রোগ, যার কাছে যাবে রোগ তারই হবে। সুতরাং রোগটা যখন ধরা পড়েছে, তোমার আর লন্ডনে রাখা যাবে না, তাড়াতাড়ি করে জলদি করে এখান থেকে বাংলাদেশে চলে যাও।
তোমার যে রোগ, তুমি কিন্তু 3-4 মাসের বেশি আর বাঁচবেও না। কসম আল্লাহর বন্ধু হাত ধরে কাঁদছিল বিশ্ববিদ্যালয়ে, ডাকতে বলে আমির হামজা, চোখের পানি ছেড়ে দিয়ে লন্ডনের ময়দানে কাঁদলাম। রব্বুল আলামিন আমার মা বাবা মনে হয় বরদোয়া দিয়েছে, এই জন্য আমার শরীরে মারাত্মক অসুখ। কি করি দেখি, যাদের জন্য জীবন নষ্ট করলাম তারা কেমন ভালোবাসে। শাশুড়ির কাছে চিঠি লিখলাম, আম্মা জান আমার শরীরে মারাত্মক অসুখ, লন্ডনের ডাক্তাররা বলেছে 3-4 মাসের বেশি নাকি আমার বাঁচবো না। আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। শ্বশুরের কাছে লিখেছে এই কথা, স্ত্রীর কাছে লিখেছে একই কথা। চিন্তা করে আমার মা বাবাকে চিঠি লেখা দরকার, কিন্তু তারা কি মনে করবে? 5 বছর তো তাদের খোঁজই আমি নেইনি। তারা না জানে আবার কি মনে করে, যা মনে করে করবে, আমি তো তাদেরই সন্তান। চিঠি লিখেছে, প্রাণের মা বাবা আমার শরীরে মারাত্মক অসুখ। চিঠির ভেতরে মা বাবার কাছে যেই চিঠিটা লিখেছে, এখানে আর অসুখের কথা দেয়নি, ওখানে শুধু দিয়েছে শ্রদ্ধেয় মা বাবা, দীর্ঘ 5 বছর তোমাদের কাছে খোঁজ খবর নিতে পারিনি, মোবাইলও করিনি, না জানি তোমরা এই চিঠি পেলে কি মনে করো। যা মনে করো করো, আমার করার কিছু নেই। আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবা। এ কথাগুলো লিখে চিন্তা করছে দেখি বাংলাদেশ থেকে কোন জবাব আসে কিনা। শাশুড়ি জবাব দিয়েছে, জামাই বাবা মঙ্গলবারে যখন চলে আসবে, আসার সময় আমার জন্য লাল লাল কিছু চাদর নিয়ে এসো। শ্বশুর জবাব দিয়েছে, জামাই বাবা অনেক টাকা খরচ করে তোমারে পাঠিয়েছি, চলে যখন আসতেছ আমার জন্য কিছু শুটের কাপড়ের প্যান্ট নিয়ে এসো। স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী আমার বান্ধবীদের স্বামীরা আসার সময় এই জিনিস নিয়ে আসে, তুমি যখন চলে আসতেছ আমি লিস্ট করে দিলাম, লন্ডন থেকে আসার সময় তুমি আমার জন্য এই এই জিনিসগুলো নিয়ে আসবে। চিন্তা করে আল্লাহ যাদের জন্য জীবন নষ্ট করলাম তারা আমার শরীর কেমন আছে জিজ্ঞাসা করে না, আর আমার কাছে জিনিস নাই। মা বাবা তো চিঠির উত্তর দিল না, মনে হয় তারা আমাকে মাফ করে না। মা বাবা যদি চিঠির উত্তর দিত আর ওর ভেতরে যদি কোনো জিনিস তারা চাইতো, এদের চিঠির সাথে আমি মিলিয়ে দেখতাম না। কিন্তু মা বাবা তো চিঠি দেয় না, মনের ভেতরে টেনশন চিন্তা। হঠাৎ 10-12 দিন পরে কে জানে এসে বলে চিঠি। লাভ দিয়ে দেখে মার বাবা চিঠি লিখেছে। চিন্তা করার এর ভেতরে যদি কোনো জিনিস দেওয়া থাকে, শরীরের ভেতরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবো, লিখে রাখবো এখানে পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কোনো জিনিস নেই, যা আছে সব ধোয়া। পেট্রোলের ম্যাচ নিয়ে আগুন লাগাবে। চিঠিটা পড়ার পরে প্রথম লাইনে মার বাবা মিলে লিখেছে, প্রাণের সন্তান দীর্ঘ 5 বছর তুমি আমাদের খোঁজ নাওনি, খবর নাওনি, অথচ এই 5টি বছরের 5 সেকেন্ডও তোমাকে আমরা ভুলে থাকতে পারিনি। দ্বিতীয় লাইনে লেগেছে, প্রাণের সন্তান আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে লন্ডন থেকে ফেরত আসতেছ। কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়, তুমি সহি সালামতে যেন আসতে পারো। এই জন্য লন্ডনে প্লেনে ওঠার আগে গরিব দুঃখীকে কিছু পয়সা দান করে তারপরে প্লেনে উঠবে। বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, তোমার জানের হেফাজতের জন্য আল্লাহর রাস্তায় সাদকা করে দিয়েছি। তুমি আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবার পর্যন্ত যতদিন না আসো, এই প্রত্যেক দিন তোমার জন্য আল্লাহর দরবারে আমরা নামাজ রোজা মান্নত করলাম। চিঠিগুলো লাইন পড়ে আর চোখের পানি ফেলে কাঁদে, রব্বুল আলামিন আমি কি করেছি।
সারাটা জীবন যাদের জন্য নষ্ট করলাম তারা জিনিস চাই, যাদের খোঁজ নিলাম না, খবর নিলাম না, তারা আমার জন্য নামাজ রোজা মান্যত করে, তারা আমার জানের হেফাজতের জন্য পয়সা দান করতে বলে। আল্লাহ কারোর জন্য যদি কোন জিনিস আমি নাও নেই, মা বাবার জন্য আমি লন্ডন থেকে জিনিস নিতে ভুল করব না। মার বাবার জন্য জিনিসপত্র নিয়ে এয়ারপোর্টে নেমেছে ঢাকাতে, শ্বশুর ডাক দিয়ে বলে, জামাই বাবা আমার সেই প্যান্টের কাপড় কই? বলে আনি নাই। আপনি তো জানেন আমার শরীর খারাপ, মার্কেটে যেতে পারি নাই, পকেটে টাকা আছে, ঢাকায় জিনিস পাওয়া যায়, কিনে দেব। বলে জানতাম যদি এরকম জবাব দেবে কোনদিন তোমার লন্ডনে পাঠাতাম না। শাশুড়ি ডাক দেওয়া মাসে লাল লাল চাদর কই? বলে আনি নাই। আপনি তো জানেন আমার শরীর খারাপ, মার্কেটে যেতে পারি নাই, পকেটে টাকা আছে, কিনে দেবো ঢাকা থেকে। জানতাম যদি এরকম জবাব পাবো কোনদিন আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিতাম। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার মাসে লিস্ট করা জিনিস কই? ধমক দিয়ে বলে, শুধু জিনিস জিনিস করো, একটা বারের জন্য জিজ্ঞাসা করো না আমার শরীর কেমন আছে, পরে জিজ্ঞাসা করবো, আগে জিনিস দাও। আমি নাই, ঢাকাতে জিনিস পাওয়া যায়, কিনে দেব। স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী আমার বাবার জিনিস আনলে না, মায়ের জিনিস আনো নাই, আমার জিনিস আনতে ভুল করলে তোমার মতো স্বামীর আমার আর দরকার নেই, এয়ারপোর্টেই তোমার আমি তালাক দিয়ে চলে গেলাম। যাবেই তো, কারণ তো বাঁচবে না। চোখের পানি ফেলে দিয়ে কাঁদে রব্বুল আলামিন। মা বাবা মনে হয় আসেনি, তাদেরকে তো দেখি না, সবাই তো চলে গেল। হঠাৎ করে পেছনের দিক থেকে কে যেন ডাক দিয়েছে, আয়রে বাবা আমাদের বুকে আয়। দীর্ঘ 5 বছর তোকে দেখি নাই, এক ঝলক দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমার হাতে পেয়েছি। সন্তান মাকে পরীক্ষা করার জন্য বলে, মা তোমাদের জন্য লন্ডন থেকে কোনো জিনিস আমি আনতে পারি নাই। মাথা পড়জু করে বলে, বাবারে জিনিসের কথা বলবি না, তোর জিনিসের জন্য আমরা আসি নাই, তুই জাদুতে সই সালামতে বাংলাদেশে ফেরাও দেখেছিস, এইটাই আমাদের জীবনের সবচাইতে মূল্যবান জিনিস। সন্তান মাকে পরীক্ষা করার জন্য পায়ে হাত দিয়ে সালাম করতে গেছে, মা ডাক দিয়ে বলে, বাবা তোর শরীরকে কোনো অসুখ? ছেলে ডাক দিয়ে বলে, মা আমি তো চিঠিতে লিখে দেই নাই তোমাদের কাছে যে আমার শরীর খারাপ, আর তুমি তো শিক্ষিতাও না, তুমি তো ডাক্তারও না, কিভাবে বুঝলে আমার শরীর খারাপ? মা ডাক দিয়ে বলে, বাবারে 10টি মাস তোকে আমি পেটে বহন করেছি তরমুজের মতো, ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ তোকে দেখিয়েছি, 22-23 বছর পর্যন্ত তোর পেছনে তেল কাজল দিয়ে বিনা শ্রমে আমি তোকে মানুষ করেছি, এরপরে তুই মারামারি গন্ডগোল করে বাড়ি থেকে বিদায় নিয়েছিস, এত বছর তোর পেছনে বিনা পারিশ্রমে শ্রম দিয়েছি, আমি মা কি বুঝবো না যে তোর শরীর ভালো না খারাপ? সত্যি করে বল তোর কি হয়েছে? সন্তান চোখের পানি ফেলে দিয়ে বলে, মা আমি আর কিছু লুকাবো না, আমি আর কিছু গোপন করবো না, এমন একটা মারাত্মক অসুখ আমার হয়েছে, লন্ডনের ডাক্তাররা বলেছে 3-4 মাসের বেশি নাকি এবার বাঁচবই না। বন্ধু ডাক দেওয়াল আমির হামদা, সঙ্গে সঙ্গে আমার মা বাবা এয়ারপোর্টের ময়দানের শেষটায় পড়ে গেল, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মেরে ফেলো, আমাদেরকে নিয়ে নাও, আমাদের হায়াত আমার এই সন্তানকে দিয়ে দিলাম, সন্তানটা তুমি বাঁচিয়ে রাখো। মা বাবা যদি মন থেকে কিছু বলে ওটা কিন্তু কবুল হয়ে যায়। এয়ারপোর্টের ওই ময়দানে দুহাত তুলে আরশের দিকে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার সন্তান তার হায়াত বাড়িয়ে দাও। মা বাবার দোয়া কবুল করে ওই সন্তানকে কুদরতের দাওয়া পান করি আল্লাহ চিরদিনের জন্য সুস্থ বানিয়ে দিয়েছে। এই হচ্ছে মা বাবা, আর এগুলো দুনিয়ার মানুষ। কথা বোঝা যাচ্ছে? পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না, শুধু মায়ের বাবা ছাড়া। অথচ তাদের আজ খেদমত নেই, তাদের কথা শোনা নেই, অন্য কোন মা বাবা পা দিয়েছে সেখানে ব্যস্ত। না এই এলাকায় সব নেই,
এই জন্য আল্লাহ 3 নাম্বার রহমত তাদেরকে নিজে ঘোষণা দিলেন, আপনাকে আল্লাহর এই রহমতের কদর করতে হবে। আল্লাহ পাক বলেন আখফিদ লাহুমা জানাহুন, জানাহুন মানে ডানা, তোমার খরচের যে ডানা আছে, টাকা পয়সা অর্থ সম্পদ, ছেলে মেয়ে স্ত্রী পুত্র, তোমার যা দুনিয়া আছে সব মা বাবার জন্য দিয়ে দাও। এই জানাহুন মানে এই ডানা না। দুনিয়ায় যদি খরচ করতে যাও, টাকা পয়সা উপায় করা শিখে যাও, ওই প্রথম টাকা মা বাবার জন্য ব্যয় করো। কথা বোঝা যাচ্ছে না? আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষ যদি আপনাকে প্রশ্ন করে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 215 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, নবী, মানুষ যদি প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করবো কোন জায়গায়, ওরা যদি জায়গা খুঁজে না পায়, আপনি জানিয়ে দিলে তোমরা খরচ করবে ভালো ভালো রাস্তায়। কোন রাস্তায়? এখন ভালো রাস্তা কোনটা? আল্লাহ পাক নিজে তাফসীর করে মানুষকে বোঝাচ্ছেন, ব্যাখ্যা করে ভালো রাস্তা। ফালিল ওয়ালিদাইনি, দুনিয়ায় যত ভালো রাস্তা আছে সব চাইতে ভালো রাস্তা তোমার মা বাবার জন্য খরচ করা। মা বাবার জন্য যে টাকা পয়সা খরচ হয়, ওদের অসুখ বিসুখে যে টাকাগুলো খরচ করা হয়, নবীজি বলেন ওটা খরচ না, ওটা সাদকা হয়ে যায়। এরপরে নিজের নিকট আত্মীয়, এরপরে ইয়াতীম, মিসকিন, ইবনে সাবিল, একটা একটা করে সিরিয়াল দিয়েছেন আল্লাহ। এখানে শিক্ষা দেওয়ার বিষয় এতক্ষণ পর্যন্ত এটাই, আল্লাহ যাকে রহমত বলে নাম ঘোষণা দিলেন। এই রহমত যদি আমরা বাংলাদেশে এখনো পেতে চাই, এই মা বাবার কদর করার দরকার আছে না নাই? আল্লাহর এই 3টা রহমত আল্লাহ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। দরুদ পড়ি, সালাম পাঠায় আমাদের নবীর উপরে, কারণ তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলেই জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কোরআনের 3টি আয়াত আল্লাহ 3টি বিষয়ের সাথে সমন্বয় করে নাযিল করেছেন। 1 নম্বরে কেউ যদি আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে দেখে দেখে চলে, রব্বুল আলামিন বলেন তার উচিত হবে সঙ্গে সঙ্গে আমার রাসূলের জীবন ফলো করা। নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, আমার রাসূলেরও ইতাআত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কাবীরে বলেন, আল্লাহ 3টি আয়াত 3টি বিষয়ের সাথে সমন্বয় করে নাযিল করেছেন। কেউ যদি প্রথমটা মানে আর দ্বিতীয়টা না মানে, ওর প্রথমটা মানলে আল্লাহর কাছে কোনো মূল্য, কোনো দাম পাওয়া যাবে না। সুতরাং কেউ যদি আল্লাহকে মেনে নেয়, রাসূলকে না মানে, ও মানায় কোনো লাভ নেই। কথা বলছে না কেন? 2 নম্বরে আল্লাহ দিয়েছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এখানে নামাজ কায়েম করবে, সঙ্গে সঙ্গে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার জন্য আন্দোলন করবে। নামাজ পড়ে যাকাতের জন্য কোনো চেষ্টা নেই, যাকাত কিভাবে প্রতিষ্ঠিত হবে সে কাজ নেই। ও কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, ওর নামাজ কবুল হবে না। প্রথমটা মানে দ্বিতীয়টা মানে না, ও না মানারই নামান্তর। এরপরও যদি না বসে, আমার আরো নিচে নামা লাগবে। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আমি আল্লাহর শুকরিয়া। সূরা আরাফের তাফসীরে আছে, কিয়ামতের দিন আল্লাহ আরাফ নামক একটা দেওয়াল তৈরি করবে, ওর উপরে একদল মানুষ দাঁড়িয়ে থাকবে। সেই ব্যবসা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম।
সেটা আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস। আর এই দুইটি বিশ্বাসকে কাজে লাগিয়ে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন এগুলো যদি কেউ করতে পারে এটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা জানো। কে বলছে? আল্লাহ। এবার আসেন এখান থেকে শিক্ষা বের হয়েছে, কেউ যদি ইসলামী আন্দোলন করে, দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, ও জাহান্নামে যাবে? কথা বলছেন না? এবার আসেন এই লোকগুলো আল্লাহ জাহান্নামে যাচ্ছে না, এদেরকে আল্লাহ জান্নাতেও দিচ্ছে না। জান্নাতে দেবে না এই জন্য কারণ ওরা মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। নবীজি কিন্তু শেষ পর্যন্ত কথার বলে যাননি যে ওদেরকে আল্লাহ দেবে কোথায়। এখন যদি আমার আপনার অবস্থা এরকম হয়, মা বাবার সাথে সম্পর্ক ভালো নেই, তাদের কথা মানে না, দুঃখ দিয়েছে, এদিকে ইসলামী আন্দোলন করে আল্লাহর পথে চলে, জান্নাত আল্লাহ যদি না দিয়ে আর আপনার স্থানে দাঁড় করিয়ে রাখে, নবী কিন্তু শেষ পর্যায়ে কথা বলেন যাবে কোথায়। ওই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে যে আমাদের মতো কপাল পড়ার কেউ থাকবে? আশা করি কথা বোঝা যাচ্ছে। এজন্য কোরআনে কারিমের 3টি আয়াত 3টি বিষয়কে সমন্বয় করে আল্লাহ নাযিল করেছেন। একটা মানলে আর একটা না মানলেও না মানার নামান্তর। রাসূলকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করবো, এই জন্য কোরআনে কারিম বলেছে রাসূলকে কেউ যদি অনুসরণ করার সিদ্ধান্ত নেয়, এই মহান আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে নিজেই ভালোবাসে। আজ বাংলাদেশ না তামাম পৃথিবীতে একটা ভুল কথা প্রচলিত আছে, এদেশে এখন 42টার উপরে তাফসীর পাওয়া যাচ্ছে, কোন তাফসীরে এই কথা লেখা নেই যে রাসূলকে ভালোবাসলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে। এ কথা লেখা নেই কোন জায়গায়। আপনি নিয়ে আসবেন কোন তাফসীরে নিয়ে আসেন? তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে মাসারি, তাফসীরে খাসেন, তাফসীরে জালালাইন, তাফসীরে মুনির, তাফসীরে কাবির। একটা দুইটা না, বিশ্ববিদ্যালয় প্রায় 42 খানা তাফসীরে আয়াতের সাথে মিলিয়ে দেখেছি। কোন তাফসীরে মুফাসসির লিখেন নাই যে কেউ যদি আল্লাহর অনুসরণ করে, আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, রাসূলকে কেউ যদি ভালোবাসে, আল্লাহ তাকে মাফ করে দেবে, জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে। কথা নেই। আল্লাহ কি দিয়েছেন এখানে? قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। সরে বলেন আল্লাহু আকবার। এই কান লাগান, এবার শিক্ষা আছে এখানে। এতদিন যেটা আমরা ভুল বুঝতাম, আল্লাহ পাক বলেন হে নবী দুনিয়ার মানুষকে আপনি বলেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আজ বাংলাদেশের মানুষ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শরমে যায়, আক্রোশী যায়, জীবন চিল্লাই চলে যায়, ইসলামী আন্দোলন করে। এই মাহফিলে এসেছে কার জন্য? সবাই বলেন না, লোক দেখানোর জন্য? আল্লাহ বলেন সবাই আমি আল্লাহকে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, কিন্তু আমি আল্লাহ বলেছি ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসার দরকার নেই, আমার রাসূলের অনুসরণ করো। রাসূলকে ভালোবাসা কথা কিন্তু এখানে নেই, তাহলে হাব্বুন থাকতো। হাব্বুন মানে ভালোবাসা, এখানে আল্লাহ দিয়েছেন তাবুন। তাবাইন 3টি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত। অবিধান দেখবেন ওখানে লিখা আছে তাবুন মানে দেখে দেখে চলা। আমার নবীজি যেভাবে চলেছেন এটা দেখে দেখে চলার নাম হচ্ছে তাবুন। আমাদের যেমন মাথা আছে, রাসূলের মাথা ছিল না? ছিল না? আল্লাহর নবী 3 প্রকারের চুল কাটতেন সুন্নাত, আর আমাদের মাথার দিকে তাকালে মনে হয় যে বিরাসী। অনেকের মাথা দেখলে বোঝা যায় না মানুষ না আর্জেন্টিনা। এরপর আছেন দাড়ির দিকে, প্রতিদিন উনি দাড়ি কেটে ইয়াং হয় ইয়াং। এটা গোপন কথা বলছি না রাগ হচ্ছে? ডাক্তার জাকির নায়েক 12 খন্ড যে লেকচার দিয়েছে, এবার 7 নাম্বার খন্ডের 13 নাম্বার পৃষ্ঠার 16 নাম্বার লাইনে আছে, উনি লিখেছেন সুন্নাত এবং বিজ্ঞান দিয়ে
পুরুষদেরকে আল্লাহ দাড়ি দেননি, দাড়ি দিয়েছে। মহিলাদেরকে আল্লাহ দাড়ি দেননি, তার কারণ কি? অনেকগুলি পয়েন্ট ওখানে দেওয়া আছে, আমি দুইটা বলছি, বেশি বললে আবার আমাদের রাগ হবে। এক নম্বরে তিনি দিয়েছেন পুরুষদের আল্লাহ দাড়ি দিয়েছেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, আর মহিলাদেরকে আল্লাহ দাড়ি দেননি এই জন্য। মেয়েদেরও যদি দাড়ি থাকতো তাহলে আপনি আদর করতেন কোথায়? সব দাদা, অসুবিধা নেই। আপনি আদর করতেন কোন জায়গায়? এই জন্য আল্লাহ তো দাড়ি দেয়নি। ওরা চেষ্টা করেও দাড়ি তুলতে পারে না, আর পুরুষ মানুষ দাড়ি কে কোল পায় না। দুই নম্বরে মেয়েদের দাড়ি চাইনি, এই জন্য উনি লিখেছে প্রত্যেক মাসে মাসে মহিলাদের শরীর থেকে আল্লাহ 2.5 থেকে 3 পাউন্ড রক্ত ছড়িয়ে নেয়, পুরুষদের ছড়ে। মহিলাদের দাড়ি থাকতো আর রক্ত ছড়া যদি বন্ধ হয়ে যেত, পুরুষ মানুষ টাইট করার জন্য ডান হাত লাগতো না, বাম হাতে এক চড় দিয়ে বসে রাখি। এই জন্য দাড়ি যারা কাটে ওদের যৌন শক্তি লোপ পায়। যদি বিশ্বাস না করেন কেটে দেখেন, যারা কাটে তাদের জিজ্ঞাসা করেন। বাংলাদেশের শরীর মাঝে মাঝে আমাদের হাতে আসে। এই দেশে দাড়ি যারা কাটে অধিকাংশ পরিবারে স্ত্রীর কাছে ওদের সম্মান থাকে না। আরো নিচে নামবো, এই জন্য সাবধান, দাড়ি কাটবেন না। এখান থেকে আসেন নিচে, পায়জামা লুঙ্গি যদি গিরার নিচে কেউ পরে, টাকনুর নিচে কেউ পরে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ ওর দিকে রহমতের দৃষ্টি দেবে না। অথচ আজ আমরা এটা ফ্যাশন বানিয়ে নিয়েছি। শয়তান আমাদের বুদ্ধি দিয়েছে, দেখ তুই যদি পায়জামা লুঙ্গি প্যান্ট উপরে পরিস, টাকনুর উপরে, তাহলে তোর ঠ্যাং ঠেঙে লাগে। সৌন্দর্যতার জ্ঞান আমার আল্লাহর দেয় তোমার বেশি। সব নবীকে সৌন্দর্য লেগেছে, দুনিয়া আলেমদেরকে সৌন্দর্য লাগে, আর তোমার ঠ্যাং ঠেঙে লাগে। তুমি কোন রাসূলুল্লাহ খান? আমাদের ইত্তেবা হচ্ছে না, শরীরের ভেতরেই তাকান, ইত্তেবা নেই। এবার আরেকটু উপরে যান, তিরমিজি হাদিস, বিশ্ব নবী নিজের স্ত্রীকে নিয়ে বের হলেন বেড়াতে হযরত সাফিয়াকে নিয়ে। হঠাৎ করে তাকিয়ে দেখলেন কয়েকজন সাহাবী রাস্তার পাশে বসে বসে গল্প করছে। নবীজি বললেন, সাফিয়া তুমি এখানে দাঁড়াও। স্ত্রীকে রাস্তার পাশে দাঁড় করিয়ে বিশ্ব নবী গেলেন সাহাবীদের কাছে, ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কে কি মনে করো আমি জানি না, আমার সাথে যে মেয়ে লোকটা ওটা কিন্তু আমার স্ত্রী। সাহাবীরা বলে, হুজুর আমরা তো কিছু মনে করিনি। নবীজি বললেন, তোমরা মনে করতে না পারো, শয়তান তো আর বসে নেই। শয়তান তোমাদের মনের ভেতরে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেবে। দেখ তোর নবীকার মেয়ে লোক নিয়ে যায়, দেখ তোর নবীকার বউ নিয়ে যায়। তোমাদের মনের ভেতরে এই সন্দেহ তৈরি হতে পারে। এই জন্য আমার স্ত্রীকে দাঁড় করিয়ে তোমাদের কাছে এসে তোমাদের মনের অবস্থা আমি পরিবর্তন করে দিলাম। এবার আসেন এখানকার শিক্ষায়। নবীজি নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে রাস্তায় যেতে লজ্জা করছেন, কণ্ঠাবোধ করছেন, না জানি কে কি বলে ফেলে। আর আমরা স্ত্রী না, অন্যের স্ত্রী নিয়ে মোটরসাইকেলে, শালি নিয়ে রিক্সায় করে ঘুরে, মানুষ তো কিছু মনে করে না। এক কথা হচ্ছে না কেন? পরে মানে বলতে পারে না তাই। অনেকে আবার দেখায় এলাকার মানুষকে, দেখো সেদিন কুষ্টিয়াতে একজন সালাম দিলাম, পেছনে দেখি ওনার স্ত্রী। বললাম কে? বলে তোমার ভাবি। ভাবি একই পরিয়েছে, একই শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, আমির হামজা কর্মকি, সারা জীবন তো আমি দেখলাম এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। হক আদায় করেন কারা কারা থেকে হাত করেন? কেউ নেই। রাস্তাঘাটে হাঁটা যায় না, হক আদায় করে বেড়াচ্ছে এলাকার মানুষকে দেখিয়ে। আমার ভাইটা হাসির খোরাকির এখানে শিক্ষা আছে। নবীজি নিজের স্ত্রী নিয়ে যেতে যদি কণ্ঠাবোধ করে, তুমি শালি নিয়ে মোটরসাইকেলে ঘর পণ্য চাই।
ইত্তেবা হচ্ছে আমাদের। আল্লাহ বলেন ইত্তেবা করে রাসূলকে, ভালোবাসার কথাই কথা। আজ ভালোবাসার কথা বোঝানো হয়, এই জন্যই তো সব জায়গায় ইয়া নবী কে সালাম আলাইক, এরপরে গরম গরম ছিলাম। ভালোবাসা আছে, এই জন্য বাংলাদেশে ইসলাম হচ্ছে না। যদি ইত্তেবা থাকতো রাসূলের জীবনের প্রতিটি ক্ষেত্রে, এই দেশে রাসূলকে নিয়ে কেউ আজে বাজে মন্তব্য করে বাঁচতে পারত না। আমার ভাইরা, এবার আসেন হাদিসের ব্যাখ্যায়। আয়াতটা পড়ার পরে চিন্তা করলাম, আল্লাহ কেন তা বহন দিলেন, হাফন কেন দিলেন না? অথচ বাংলাদেশে ওয়াজ হচ্ছে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসূলকে ভালোবাসো। এই কথা বলে না কেন? ওয়াজ হয় না? আমি নিজে শুনেছি অনেক বক্তার মুখে, বিশাল পীর সাহেব ওয়াজ করছে আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূলকে ভালোবাসো, অথচ এই কথা নেই। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রাসূলকে অনুসরণ করা, এই কথা আছে। ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয় না। ৯৯টা পয়েন্ট দিয়েছে তাফসীরে ইবনে কাসিরে, আমি একটা বলছি শিক্ষার জন্য। আল্লাহর নবীর আপনটা আবু তালিব যেদিন মারা যাচ্ছিল, বিশ্বনবী তার দরজায় গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, আপনি শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আমার কানে কানে বলেন, কাউকে আমি শুনতেও দেব না। এতটুকু কথা যদি বলতে পারেন, কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর দরবারে আমি ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিলাম আবু জেহেল, ডাক দিয়ে নেতা তুমি পড়বা, আর পড়ে নাই, ওই অবস্থায় মারা গেল। নবী জীবন খারাপ করলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হুজুর আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 56 নম্বর আয়াতটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছে। বিশ্বাস না হলে আপনি লিখে নিন। সকালবেলা যদি বসে বসে চার দোকানে গিবত করেন যে কি বলে গেল কিছু বুঝলাম না, এজন্য দলিল দিয়ে বলছে নাকি কিচ্ছা শুরু করব? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত আপনার হাতে আমি দেই নাই, হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। হেদায়েত কে পাবে ওটা আপনার থেকে আমি বেশি জানি। এই লোকটা আপনার চাচা, আমি আল্লাহ জানি। এই লোকটা সারা জীবন আপনাকে আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মায়া মহব্বত করেছে, সোমা খেয়েছে, আমি আল্লাহ দেখেছি। কিন্তু এই লোকটা কোনদিন আপনাকে অনুসরণ করে নাই। আপনি বলতে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটা কিন্তু বলে নাই, এই জন্য আমি আল্লাহকে মাফ করি নাই। এরপরেও নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হুজুর হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 113 নম্বর আয়াতটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কার জন্য হাত তুলেছেন? কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও সেটা নিজের নিকট আত্মীয় হয়, যার উপরে প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে। এই ধরনের মুশরিকের জন্য নবীর দোয়া কবুল বলেন না কেন? আর আমরা একটা 8টা মুশরিক মারা যাচ্ছে বাংলাদেশে, তাদের দোয়া করে জান্নাতের মাঝখানে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টর নিয়ে জান্নাতের পাবার। নবীর দোয়া যেখানে কবুল হয় না ফেরত আসে, আমির হামজা দোয়া করে জান্নাতে দিয়ে আসতে হবে।
এবার আসেন প্রশ্ন, হুজুর আমার বাবা মাতা বাচ্চানা লাহুম আল্লাহ দিয়েছেন, মাতা বাচ্চানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যাদের উপরে প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে। এখন আমার বাবা 40 বছর আগে মারা গেছে, উনি যে মুশরিক অবস্থায় মারা গেছে আমি কিভাবে জানবো? জানার কায়দা নেই। কথা বলতে হচ্ছে না? আরে আপনার বাবা তো মারা গেছে 40 বছর আগে, আর কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছে 1500 বছর আগে। আপনার বাবা যাবে কোথায় ওটা আল্লাহ জানিয়েছে কত বছর আগে? 1500 বছর আগে। কোরআনে কারীম বলেছে আপনার বাবা যাবে কোথায়? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আমদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে তারা আমি আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা তারা দুনিয়ার অন্য মানুষকে দিয়ে দিয়েছে, কেউ বাবাকে, কেউ স্বামীকে, কেউ নেতাকে। এই কথা বলে না কেন? আজ তাকান এই দেশের দিকে, আল্লাহর জন্য যা করা দরকার, আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা আমার বাবাকে দিয়েছে। বাবার জন্য সব করে, আল্লাহর জন্য কিচ্ছু করতে পারে না। সুতরাং এটা টাটকা মুশরিক। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের ভেতরে ঈমান আছে ওরা সবচাইতে বেশি ভালোবাসবে আমি আল্লাহকে। কথা বললেন না কেন? আল্লাহর স্বপ্ন যেটা ওটা পূরণ করবে তারা। আল্লাহর স্বপ্ন কি? রব্বুল আলামিন বলেন আমার ইচ্ছা, আমার মানসা, আমি আল্লাহর স্বপ্ন হচ্ছে এটা, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াহি মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমার ইচ্ছা, আমার মানসা, আমার উদ্দেশ্য, আমার স্বপ্ন এইটা, কিছু ধনী মানুষের কাছে শুধু সম্পদগুলো পঞ্জীবিত হয়ে থাকবে, এটা আল্লাহ চাই না। আমি চাই সবার কাছে খাবার ছড়িয়ে যাবে, টাকা পয়সা সবার কাছে থাকবে, ইচ্ছাকার। কিন্তু যাদের ইচ্ছা এই যে আমার দলে যারা আছে তারাই খাবে আর বাকিগুলো না খেয়ে মরবে, কথা বোঝা যাচ্ছে? 5 বছরের লালে লাল হয়ে গেছে, এরপরেও যদি না বোঝেন আপনার নাম ধরা লাগবে। 2 বিঘা জমির মালিক ছিল, এখন তার জমি প্রায় 600 বিঘা। নাম ধরলে গেবত হবে, যদি বলছি না। আমার ভাইরা, আল্লাহর উদ্দেশ্য ছিল কি আর আমাদের ডিজিটালের উদ্দেশ্য কি? সুতরাং আল্লাহর ভালোবাসা তাদের ভেতরে আছে, ঈমান তাদের ভেতরে আছে, সবচাইতে বেশি ভালো তারা বাসবে আমার আল্লাহর ইচ্ছাকে। আল্লাহর ইচ্ছা ভালো না বেশি, নিজের ইচ্ছা যা হয় তাই করো, তুমি তো ডিজিটাল মুশরিক। সুতরাং তোমার জন্য যদি কেউ দোয়া করে, তোমার অনুসারী যারা, তাদের জন্য দোয়া করলে কবুল যদি হয় তাহলে কোরআন শরীফ মিথ্যা, মিথ্যা হবে। এরপরও যদি আপনি না বুঝতে পারেন, এখানে আসেন, চড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে কি। এরপরে যদি না বোঝে, বুঝতে পারছি না, এখানে মুশরিক কারা? আপনার বাবা কম বিশ্বাসে ছিল, জনগণ ক্ষমতার উৎস, যারা বলে না ডিজিটাল মুশরিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই কথা যারা বলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যায়। সুতরাং ক্ষমতার মালিক জনগণ, এই বিশ্বাস যাদের, সে যে দলের লোক হোক, অথবা আওয়ামী লীগ হয়, বিএনপি হয়, জাতীয় পার্টি হয়, জামাত হয়, ওটা মুশরিক। আর ওই দলের লোক যদি কেউ মারা যায়, ওর জন্য যদি দোয়া করলে কবুল হয় তাহলে কোরআন শরীফ মিথ্যা। এত স্পষ্ট ভাবে বলার পরও যদি আপনি ফিরে না আসেন, আমার মনে হয় আপনার কপালে হেদায়েত নেই। কিভাবে বোঝাবো বলেন তো ভাই? এত অমির কথা বলার পরও যদি আপনার বুঝে না আসে, এর বড় যদি ওই আকীদা নিয়ে থাকে, আপনি মরা আশা শুরু হবে।
এলাকায় তো এরকম কেউ নেই। যত মনে ধরে ওই এক কান দিয়ে ঢোকায়, আবার এই কান দিয়ে, এই কানে তো যাবে তাও যায়, এই কান দিয়ে ঢোকে আবার এই কান দিয়ে বেরোবে। আমার ভাইরা, আপনি যা মনে করছেন আমি কিছু মনে করছি না, কারণ আমাকে কোরআন বোঝাতে হবে। কোরআনের একটা আয়াত বোঝার জন্য কোন মানুষ যদি রাতের বেলা 1 ঘন্টা ব্যয় করে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন তার আমল নামে আল্লাহ 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতটা একটু বোঝেন, 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে কত? আপনি বলতে পারবেন এখন? এই জন্য একটু কান খাড়া করে না, মনোযোগ করে দেব। আজকের আলোচনার সাবজেক্ট এই পৃথিবীর ময়দানে মুনাফিক কারা। পৃথিবী নিয়ে আমাদের চিন্তা যেহেতু দরকার নেই, বাংলাদেশটা নিয়ে দেখি করেন। আজকের আয়াত বলে দেবে যে বাংলাদেশের মুনাফিক কারা। কারণ মুনাফিক যারা, ওদের কিন্তু সব আছে, নামাজ আছে, রোজা আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, পট্টি আছে, জিকির আছে। আল্লাহ বলেন ওয়া হুম বিমুমিনিন, মুনাফিকের শুধু ঈমান নেই। রাগ হয়ে যাবে। এবার আসেন তো দেখি, বিশ্ব নবীকে অনুসরণ না করে শুধু ভালোবাসলে জীবনের কোন মাফ হবে? আল্লাহ এখানে 2টা পুরস্কার দিয়েছেন। রাসূলের ইত্তেবা যদি কেউ শুরু করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি ওর জীবনের গুনাহ রাখবো না, সব মাফ করে দেব। এখন যে গুনাহগুলো মাফ হয়ে গেল, আমার নাম তো খালি, ফাঁকা জায়গা করবো কি? أولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। সরে বলেন আল্লাহু আকবার। 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের শেষ নম্বর উপর 70 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষের আমলনামা যখন ফাঁকা হয়ে গেল, ওই ফাঁকা জায়গাগুলো আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সুতরাং রাসূলের ইত্তেবা দরকার আছে না নেই? নাকি শুধু ইয়া নবী? এবার আসেন তেলাওয়াত কিন্তু আয়াত সূরা বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 2 নম্বর উপর 8 এবং 9 নম্বর আয়াত। আজকের আলোচনার সাবজেক্ট এই বাংলাদেশে মুনাফিক কারা, প্রমাণ করে তারপরে যাব। হাতে কলমে দেখিয়ে দিচ্ছি নাকি আয়াত পাতে জবান ছেড়ে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে, ও মানুষগুলো বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস আছে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ওদের কিন্তু ঈমান নেই। আমি বানিয়ে বানিয়ে বলছি, কিন্তু তারা এই কথাগুলো বলে কেন? তাদের এই সরাত ফেরাত টুপি দাড়ি পাগড়ি জীবন চিল্লায় চলে যাচ্ছে, মাথায় পাগড়ি দিয়ে তসবিহ হাতে নিয়ে পট্টি হাতে নিয়ে। এতে সব যে মুসলমানের সরাত সিরাত কেন এগুলো? কেন 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 আল্লাহ কেন জবাব দিচ্ছেন? এবার কারো গায়ে লাগে আমার কিছু করার আছে? জবাব দিতে এবার আল্লাহ। আমরা যদি প্রশ্ন করে আল্লাহ কেন ওদের তো তসবিহ আছে পট্টি আছে, এর বরাবর ইমানদার না মানে? আল্লাহ বলেন কেন ওরা পট্টি মাথায় দেয়? শোনো, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, মূলত তারা এই নাম নিয়ে, মুসলমানের নাম নিয়ে, মুসলমানের বেটার হয়ে, মুসলমানের মেয়ে হয়ে, মুসলমানের সুরত সিরাত ধরে, হজ করে টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, দাড়ি মুখে রেখে এই মানুষগুলো আমি আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাই। আল্লাযীনা আমানু, আমার ইমানদার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাই।
ইমানদারদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে নেয়। বাংলাদেশের সাথে একটা মিলান 100 ভাগ মিলে যাবে। আল্লাহ পাক বলেন না, ওরা আমি আল্লাহকে ধোঁকা দিতে পারে না, এমনকি আমার ইমানদার বান্দাদেরও ধোঁকা দিতে পারে না। আজ বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখি আল্লাহকে যেমন ধোঁকা দিতে মুনাফিকরা পারে না, এই দেশের সাচ্চা ইমানদার যারা তাদেরকে অত্যাচার করে ধোঁকায় বোকা বানাতে পারে না। অনেক দুর্বল ইমানদার শুধু হাওয়া পরিবর্তন হয়েছে, টুপি খুলে পকেটে নিয়েছে। সঠিক ইমানদার যারা তারা কি আয়তো টইলেছে? 5 বছর ঘরে থাকতে পারে না, 24 ঘন্টা আতঙ্কে থাকে, মামলা হামলা দিয়ে জর্জরিত, এরপরও তারা টলে না। এরপরও যদি না বোঝেন তাহলে নাম ধরা লাগবে। আল্লাহ বলেন অমায়া স্মরণ, কিন্তু ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, ওরা বুঝতে পারে না। এবার আসেন আয়াতের ব্যাখ্যা করি। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? বর্তমান পৃথিবীতে এখন মানুষের সংখ্যা প্রায় 700 কোটি, এর ভেতরে 550 কোটি কাফের, 150 কোটি মুসলমান। 550 কোটি কাফের, একটাও জান্নাতে যাবে না, ওদের জন্য জান্নাত হারাম। এর ভেতরে 250 কোটি খ্রিস্টান। খ্রিস্টানদেরকে আল্লাহ জান্নাত দেবে না, তার কারণ কি? ওদের নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম, কিতাবের নাম ইনজিল। খ্রিস্টানরা জান্নাত পাবে না, কারণ শুধু একটা, কারণ তারা নিজেরাই নিজেদের কিতাব আর নবীকে মানে না। 50 লাখের মতো আছে ইহুদি, এদের কিতাবের নাম তাওরাত, নবীর নাম হযরত মুসা আলাইহিস সালাম। বেয়াফিক তৈরি হচ্ছে, কারণ কি? আমাদের মুসলমানদের ঘরে আজ নাস্তিক তৈরি হচ্ছে, মুনাফিক তৈরি হচ্ছে। মুসলমানদের নাম নিয়ে সন্তান হওয়ার পরেও বড় হয়ে যাচ্ছে মুনাফিক। এর কারণটা কি? মুরগির নিচ থেকে হাঁসের বাচ্চা বের হচ্ছে। তাফসীরে ইবনে কাসির মুফাসসির দিয়েছেন কারণ, এইটা কারণ যে এই দেশের শিক্ষা ব্যবস্থায় আল্লাহর পাঠানো এই ঐশিক গ্রন্থ পড়া থাকে না, ওই দেশের শিক্ষিত মানুষগুলো হয় নাস্তিক অথবা মুনাফিক। এখন বাংলাদেশে হচ্ছে না। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় যে যা হচ্ছে হোক, আমরা মুসলমান দাবি করছি। আমরা যদি মুনাফিক হয়ে মারা যাই আল্লাহর কাছে কিন্তু ঘৃণিত, কারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ দিয়েছেন মুনাফিকরা যাবে জাহান্নামের একেবারে নিচে। কোথায়? একেবারে নিচে আল্লাহ পাঠাবে ওদেরকে। কাফের হয়ে মারা গেলে, ইহুদি হয়ে মারা গেলে, মুশরিক হয়ে মারা গেলে জাহান্নামের মাঝখানে যাবে, আর মুনাফিক হয়ে যদি কেউ মারা যায় ও জাহান্নামের একেবারে নিচে যাবে। কোরআনে আল্লাহ যেখানে কাফের আর মুনাফিকদের আলোচনা দিয়েছেন, আগে আলোচনা দিয়েছেন মুনাফিকদের, তারপরে কাফেরদের। কোরআনে যত আয়াত আপনি দেখবেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। নেসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনে 140 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কাদের নাম? মুনাফিকরা আল্লাহর ঘৃণিত মাখলুক, তাদের সাথে ঘৃণিত আর কেউ নেই। অবশ্যই মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, হে নবী আপনি মুনাফিকদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই মুনাফিকরা একটা ঘৃণিত। এখন আসে না, মুনাফিক হয় কোথায়? ইহুদিদের ভেতরে মুনাফিক হবে না, নাসারাদের ভেতরে মুনাফিক হবে না, বৌদ্ধদের ভেতরে মুনাফিক হবে না, হিন্দুদের ভেতরে মুনাফিক হবে না। নবীজি বলেছেন মুনাফিক যদি হয় তাহলে মুসলমানদের ভেতরেই হবে। তাদেরকে আগেই বলতে হবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি। মানুষের কাছে দেখাতে হবে ঈমানদারের ছাপ, তাছাড়া তাদের মানুষের কাছে পরিচয় দেওয়ার কোন রাস্তা নেই। এই মুসলমানদের ভেতরে ঈমানদার তৈরি হবে, মুসলমানদের ভেতরে মুনাফিক তৈরি হবে।
ওদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে। নবীজি বলেন সব ওদের আছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন একটা জিনিস নেই, তার নাম ঈমান। এখন যদি কেউ প্রশ্ন করে হুজুর আমি ইহুদি দেখতে চাই, চলে যান ইসরায়েলে, শুধু ইহুদি আর ইহুদি। কেউ যদি বলে খ্রিস্টান দেখতে চায়, আমেরিকায় চলে যান। কেউ যদি বলে বৌদ্ধ দেখতে চায়, জাপানে চলে যান। এখন কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখতে চাই, এইবার আসেন মুনাফিক বাংলাদেশে আছে কিনা দেখি। আমি এতক্ষণ পর্যন্ত এটা এই জন্য বোঝাচ্ছি, এত মারাত্মক এই মুনাফিকের নেফাকের এই লোকটা, এটা ক্যান্সার এবং এইডস এর চাইতে ঘৃণিত। কারণ ক্যান্সার হয়ে যদি কেউ মারা যায় ও জাহান্নামে যাবে, কথা কোন হাদিসে নেই। কিন্তু কেউ যদি মুনাফিক হয়ে মারা যায়, ও যে জাহান্নামে যাবে, কোরআনে আছে না নেই? মুনাফিক হয়ে মরবেন। বড় বড় সাহাবী যারা ছিল, দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি তারা পেয়েছে, এরপরও 24 ঘন্টা, যেহেতু নবীজি বলেছেন মুসলমানদের ভেতরে মুনাফিক তৈরি হয়, এজন্য 24 ঘন্টা টেনশনে থাকতো, আল্লাহ মুনাফিকের কোন রোগ আমার ভেতরে এসে গেল কিনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যে মানুষের চেহারা দেখলেই বলে ফেলতো যে এই লোকটা 2 নম্বর না 1 নম্বর, এই লোকটা ভালো না খারাপ, চেহারা দেখলেই বলে ফেলতো। আকাশের তারকার চাইতে তার নেকির কাজ বেশি। নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হয়, ওমর আল্লাহর নবী হয়ে যাবে। যে রাস্তা দিয়ে যেত শয়তানের রাস্তা 40 দিন যেত না, কয় দিন? এই লোকটা মাঝে মাঝে হযরত হুযায়ফা ইবনে আমিনকে হাত ধরে বলতেন, ভাই তোমাকে তো সাহিব সিররুন নবী বলা হয়, নবীর গোপন কথার ভান্ডার। বিশ্ব নবী ইন্তেকালের আগে মদিনাতে কে কে মুনাফিক আছে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে, সত্যি করে বলো তো ওই লিস্টের ভেতরে আমার ওমরের নামটা আছে নাকি? অথচ তাদের ইবাদতের গ্যারান্টি নবী নিজে নিয়েছেন, তারা পাঠও করেছেন। মুসলিম শরীফের হাদিস, গভীর রজনীতে বিশ্ব নবী হযরত আবু বকরের বাড়িতে গেলেন। চিন্তা করলেন দেখি আবু বকর ঘুমিয়ে আছে না জেগে আছে। নবীজি আবু বকরের বাড়ির সামনে গিয়ে দেখলেন আবু বকর ঘুমিয়ে নেই, যায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদে আমার আল্লাহর সাথে কথা বলতেছে। অনেকক্ষণ পর্যন্ত তার তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, মনটা ভরে গেল। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, করে যে আমার ঠান্ডা হয়ে গেছে, আমি যদি ইন্তেকালে করি অসুবিধা নেই, আবু বকরের মতো মানুষ তোমার সাথে রাত জেগে কথা বলতে তৈরি হয়ে গেছে। আল্লাহ যত ভালাই আছে দুনিয়া আখিরাতে সব তুমি আবু বকরকে দিয়ে দাও। দোয়া করে নবীজি গেলেন হযরত ওমরের বাড়িতে। যে দেখলেন হযরত ওমর জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে। অনেকক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনলেন, মনের ভেতরে যা আসে সব দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি ওমরের প্রতি তোমার রহমত নাযিল করো। দোয়া করে বাড়িতে গেলেন। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদের নববীতে। ডাক দিয়ে বললেন আবু বকর, ওমর তোমরা একটু বসো, কথা আছে তোমাদের সাথে। আমি কিন্তু রাতের বেলা তোমাদের বাড়িতে মেহমান হিসাবে গিয়েছিলাম বেড়াতে। আজ রাতে আবু বকর বলে, কোন সময় গেলেন হে রাসূলুল্লাহ, টের পেলাম না, বিয়াদবি হয়ে গেছে। নবীজি বলেন না, বিয়াদবি না, আমি রাতের বেলা চিন্তা করলাম দেখি তোমরা আমার আল্লাহর সাথে কথা বলো না, গভীর ঘুমে ঘুমিয়ে থাকো। আবু বকর তোমার বাড়িতে গিয়ে দেখলাম তুমি ঘুমিয়ে নেই, মাবুদের সাথে যায় নামাজে দাঁড়িয়ে কথা বলছো। কিন্তু একটা প্রশ্ন তোমাকে করি, তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করছিলে খুব আস্তে আস্তে, এত ক্ষীণ স্বরে কেন পড়লে, জোরে কেন পড়লে না? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমাইতু ওয়া নাদাইতু, আমি যাকে শোনানোর ইচ্ছা করেছিলাম ওই আল্লাহ শুনে ফেলেছে। আমি দুনিয়ার কোন মানুষের জন্য তাহাজ্জুদ পড়ি না, যার জন্য পড়েছে আল্লাহ শুনলেই হবে। যে আল্লাহ মুসফিররা আব্বা, তিনি আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। রাসূল দুনিয়ার মানুষকে শোনানো আমার উদ্দেশ্য না। নবীজি বললেন, ওমর তোমার বাড়িতে যে দেখলাম তুমি জোরে জোরে গলা ফাটিয়ে তেলাওয়াত করো, তুমি কেন আস্তে আস্তে না পড়ে জোরে পড়লে? হযরত ওমর চিন্তা করেন, আবু বকর ফায়দার কথা বললো একটা, আমি বলবো দুইটা।
তিনি বললেন, হে রাসূল, আমি জোরে পড়েছি এই জন্য আপনার মুখ থেকে আমি শুনেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায় শয়তান অত দূর থাকে না। আমি তেলাওয়াত জোরে করে শয়তানকে তাড়িয়ে দিয়েছি। 2 নম্বর উপকার, আমি তেলাওয়াত করলাম জোরে, শুধু নিজেই সওয়াব পাবো তা না, আমার তেলাওয়াত শুনে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে, আমার আশপাশের লোকগুলো এরাও যেন চিন্তা হয়ে এরাও। আপনারা আমল করার চেষ্টা করবেন। আর আমরা আমাদের সমাজ কল্যাণ পরিষদের যদি সদস্য হয় আপনার নাম লেখায়, আমি এই পর্যন্ত সবার সমাপ্তি করলাম। আর আগামী 19-20 তারিখে দয়াগড়িয়াহাট ফুলতলা মাঠে ইসলামী জলসা আছে, তাফসীর মাহফিল আছে। মাহফিলে আপনাদের উপস্থিতি কামনা করছি। আগামী 19 ও 20 তারিখ দয়াগড়িয়াহাট ফুলতলা মাঠে ছবি তুলেন, ছবি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার অন্তর্গত পলাশবাড়ি 7 নম্বরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে তাহাজ্জুদের এই সময়ে বসে বসে কোরআন শুনছিলাম আমরা। আমার মনে হচ্ছে সারা রাত যদি একটা বোঝাতাম কেউ চলে যেত না। কোরআন বোঝার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে কোরআনের হেদায়েত দিয়ে দাও। সব যদি দয়া করে তুমি দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দয়ার নবী বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এই মানুষগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য যে ব্যবস্থা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, লাইট দিয়ে, মাইক দিয়ে, সামিয়ানা দিয়ে, স্যাটেলাইট দিয়ে কোরআনের স্বীকৃতি যারা করেছে এদের সবগুলো তোমার দরবারে কবুল করে নাও। সারা দিন সারা রাত যারা পরিশ্রম করে বাগান সাজালো আল্লাহ, তোমার এই বান্দাদের জীবন তোমার কুদরতি হাতে তুলে নাও। সওয়াব যাতে তুমি দিয়ে থাকো। মা বাপ যারা হারিয়েছে আমাদের পিতা মাতার কবরে পৌঁছিয়ে দাও। আমাদের টাকা পয়সা খরচ তুমি সাদকা হিসাবে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ঠাকুরগাঁও জেলায় আসলে আদর করে বুকে জড়িয়ে ধরে আমার বড় ভাই দাও। তার জীবনের ভালো ভালো কাজ তুমি কবুল করো, তার জীবনের অন্যায় কাজগুলো তুমি মাফ করে দাও। তার স্বামী হাত তুলে আমিন আমিন করছে, তুমি ওই মহিলাকে ক্ষমা করো আল্লাহ। রব্বুল আলামিন মাহফিলের সভাপতি তোমার এই বান্দাকে কবুল করো আল্লাহ। এই মানুষগুলোকে তোমার দরবারে ছেড়ে দিলাম, কবুল করে নাও। রব্বুল আলামিন চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ। তাহাজ্জুদের এই সময়ে কাউকে ফেরত দিও না, আবু বকরের সাথে এদেরকে মঞ্জুর করো আল্লাহ। আমার মতো ঘরে দাদা রক্ত নিয়ে যে যুবকগুলো হাত তুলেছে, এই ঠাকুরগাঁও গড়িয়া এই এলাকাতে তোমার 2 জন যুবক বান্দা ইসলামের জন্য, দিনের জন্য যেদিন আসবে সবার মুখে তুমি জারি আর সারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আয়াত যদি সমস্যা থাকে আমার নাম্বার নিয়ে কল দেবেন।